হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাঙালির খুবই একটি জনপ্রিয় রেসিপি নতুন গুড় বা নলেন গুড়ের পাটিসাপটা রেসিপি। তোমরা হয়তো কম বেশি সবাই বাড়িতে বানিয়ে থাকো আর কিভাবে বানাতে হয় জানো, কিন্তু আমি কখনো এটা ট্রাই করিনি। আজকে প্রথমবার ট্রাই করছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ কেনা চালের গুঁড়ো, আর তার মধ্যে দিয়ে দিলাম এই 1 মুঠো মতো ময়দা। এর বেশি ময়দা কিন্তু দেবে না, তাহলে কিন্তু খেতে ভালো হবে না। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। এবার এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি দিয়ে দেব নলেন গুড়। আগে আমি অনেকবার পাটিসাপটা বানিয়েছি, কিন্তু সেই পাটিসাপটা ছিল চিনির। তা চলো দেখি করতে পারি কি না। এবার এতে দিয়ে দিচ্ছি নলেন গুড়। এগুলোকে আমি একটু পাতলা করে নিয়েছি, জল দিয়ে ফুটিয়ে পাতলা করে নিয়েছি। এবার অল্প অল্প করে নলেন গুঁড়ো দেবো আর গোলাটা তৈরি করে নেব। নলেন গুঁড়ো দেওয়ার সাথে সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। দুধটা রুম টেম্পারেচার ছিল, সেই দুধই ব্যবহার করছি। এবার দুধ আর গুড় খুব ভালো করে এই চালের গুঁড়োর সাথে মিশিয়ে নেব। বেশ ভালো করে মেশানো হয়ে গেছে। এই দেখো, সব উপকরণগুলো খুব ভালো করে এইভাবে প্রায় মিনিট 10 ধরে মিশিয়ে নিলাম। ঠিক ব্যাটারটাকে এইভাবে তৈরি করে নিতে হবে। এর থেকে ঘনও করবে না, আবার পাতলাও করবে না। এরপর একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব। তারপর ফিরে আসছি 1 ঘন্টা পর। তোমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে তোমরা 20 মিনিট মতো এটাকে রেস্টে রেখে দিলেও চলবে। পাটিসাপটা বানানোর সময় যতবারই পাটিসাপটার জন্য ব্যাটারটা তুলে নেবে, ততবারই কিন্তু এইভাবে বারবার নিচটা একটু নাড়িয়ে দেবে, যাতে চালটা নিচে থিতিয়ে না থাকে। একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। খুব কম পরিমাণ তেলই ব্রাশ করে নিতে হবে, আর প্যানটাকে হালকা গরম করে নিতে হবে। তারপর 1 হাতা করে ব্যাটার দিয়ে দেব এই প্যানের মধ্যে। তারপর প্যানটা হালকাভাবে নাড়িয়ে নেব। এই দেখো, তোমরা নিশ্চয়ই আরও বেশি ভালো করে পারো, আমি যেভাবে পারি সেভাবে তোমাদের দেখাচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্ষীরের পুর। এই ক্ষীরের পুরের রেসিপিটি তোমরা যদি জানতে চাও কীভাবে চটজলদি বানাবে, তাহলে আমি লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে আসতে পারো। আমার শর্টসে দেওয়া আছে সেই রেসিপিটি। এই দেখো কি সুন্দর একটা পাটিজোড়া আমার কথা বলতে বলতেই তৈরি হয়ে গেল। একইভাবে এইভাবে নাড়াচাড়া করে আবারও আরেকটি পাটিসাপটা পিঠা আমি তোমাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আবারও তেল ব্রাশ করে নিচ্ছি। প্যানটা কিন্তু হালকা গরম রাখতে হবে। এরপর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 হাতা ব্যাটার। ব্যাটারটা একটু নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ক্ষীরের পুর। তোমরা কিন্তু ক্ষীরের পুরের জায়গায় নারকেলের পুরও ব্যবহার করতে পারো, দুটোই কিন্তু খেতে খুবই ভালো লাগে। এরপর হালকা করে একটা চামচ দিয়ে এইভাবে এটাকে মুড়িয়ে নেব। ব্যাস, তাহলে তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি শীতের পিঠে, পাটিসাপটা পিঠে। যদি তোমাদের কাছে এই সহজভাবে তৈরি পাটিসাপটা রেসিপিটি ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফিরে আসছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই। বাই বাই।